এখানে আসার পর থেকে যা যা করছো তাতে পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে তুমি ঈশানের কাছে যাওয়ার জন্যই এই জিনিসগুলো করছো বকুল। মুখে তুমি যাই বলো এরা বিশ্বাস করতে পারে, আমাকে তুমি এইগুলো বলে বিশ্বাস করাতে পারবে না। আপনাদের পারিবারিক কথা আমার বলা উচিত নয়, তবু বলছি ওই বকুল দিদির সাথে আমার প্রথম দেখা হয়েছিল। ওনাকে আপনারা যেরকম ভাবছেন ওই রকম নয়। আর আর শুনতে পাচ্ছি না। তোমাকেও হাত করেছে? চুপ করুন আপনারা, চুপ করুন। আপনাদের হাতে পায়ে ধরছি, চুপ করুন। কেউ চুপ করবে না, কেউ চুপ করবে না। সবাই নিজের মনের কথা বলতে পারে, আর আমরা বললেই দোষ। মিশকা আর একটা কথা বলবে না, তুমি অনেক কথা বলেছো। কেন বলবো না বলো তো ঈশান, কেন বলবো না? আমি সারাটা জীবন তোমার পাশে থেকেছি, এখন বকুল এসে তুমি পাশে থেকেছো আমার, এটাও বিশ্বাস করতে হবে। থাকিনি না থাকোনি, কখনো থাকোনি। দেখেছো একটা বড়গাছার মতন দেখেছো, বড়জীবী গাছ যেমন একটা মূল গাছকে আঁকড়ে ধরে বড় হয়, নিজের স্বার্থের জন্য বাড়েছে, ঠিক সেরকম ভাবে ছিলে। আর মালি এসে না বড়জীবী গাছকে মূল গাছ থেকে আলাদা করে দেয়। আজ এতদিন পর তুমি আমাকে বড়জীবী বললে। তুমি তাই মিশকা, এক্স্যাক্টলি না, তুমি তাই। তুমি তো জোক মিশকা, রক্ত চুষে খাও, একবার ধরলে আর ছাড়ো না। বকুল তোমার মুখে নুন দিয়েছে, তাই তো বকুলের উপর এত রাগ। আমি বেশ বুঝতে পারছি এই ঝামেলাটা করবার জন্য তুমি বন্দনাকে ডেকে নিয়ে এসেছো, তাই না? চুপ করো মাসিমুটি, একদম চুপ করো তোমরা। আমি বড়গাছা, আমি ঈশান, তুমি আমাকে এটা বলতে পারলে? তুমি বড়গাছাই সত্যিটাই বলেছি, কোনো মিথ্যে আমি তোমাকে বলি। ঈশান, করতে চাইলে আমি অনেক কিছু করতে পারতাম ঈশান, কিন্তু আমি কিচ্ছু করিনি। আর আজ যদি তুমি যেই কথাটা আমাকে বলেছো সেটা ফিরিয়ে না নাও, তাহলে কিন্তু আমি কথা আমি ফেরাবো না মিশকা। আজকে নতুন বছর, নতুন করে শুরু করবো। তোমার যদি কথাটা পছন্দ না হয় তুমি আসতে পারো, খোলা আছে দরজা, বেরিয়ে যাও প্লিজ। নাটক করো না এখানে দাঁড়িয়ে। বেরিয়ে যাও। তুমি আমাকে সকলের সামনে অপমান করলে। এটা অনেক আগে করার দরকার ছিল, আমি অনেক দেরিতে করছি।